বন্ধুরা, পল্লবী কিচেনে সেরা স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন কষার একটি রেসিপি। তার জন্য এখানে নিয়েছি আদা, রসুন, কিছুটা গোটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি এইখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ তেল। দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 600 মতো চিকেন নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে ভালো করে আমি ধুয়ে রেখেছি চিকেনটাকে। এবার একই তেলের মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। দেখুন, চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে আমি 5 মিনিট ভেজে নেব এভাবে। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনের টুকরোগুলোকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি আরও 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ আর কিছুটা গোটা জিরে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এলাচের যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে 4টে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুনের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে এটাকেও মিশিয়ে নেব। আর একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো। টমেটোটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আমি 5 মিনিট। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আমার। এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এর মধ্যে এখন দিয়ে দেব আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে এভাবে। আমরা তো অনেকেই চিকেনটাকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি। এভাবে একবার বানিয়ে খাবেন আপনারা। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে 5 মিনিট আরও কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন,
আমি একদম লোতে রেখে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে আরও কষিয়ে নেব ঢাকা খুলে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আরও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার আমি খোলা রেখে আরও 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় কাপের 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। যেমনটা আপনারা গ্রেভি খেতে পছন্দ করেন তেমনই জলটা দেবেন। দেখুন বন্ধুরা, আমি জলটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। চিকেনটা প্রায় আমাদের রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব এটাকে। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করবেন, খেতে খুবই ভালো লাগে। এভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।